নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি মৌসুমী। শুরু করছি এক্সপ্রেস নাও। চোখ রাখবো বিস্তারিত খবরে। সামনে 21শে জুলাই, তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা এই সভার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। চলছে দেওয়াল লিখন ও কর্মী সভা। আর এবার এই দেওয়াল লিখনকে ঘিরে রাজনৈতিক বিতর্ক সামনে এলো মালদহের হরিশ্চন্দ্রপুরে। এবারে হরিশ্চন্দ্রপুর এলাকায় বিজেপি কর্মীদের বাড়ির দেওয়ালে জোর করে দখল করে 21শে জুলাই জনসভার জন্য দেওয়াল লিখন করা হচ্ছে, এমনটাই গুরুতর অভিযোগ এনেছেন এলাকার বিজেপি নেতৃত্বরা। বিজেপির দাবি সামনে পঞ্চায়েত ভোট, আর এলাকায় এর আগে প্রভাব বিস্তার করতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এলাকায় গুন্ডামি আরম্ভ করেছে। জোর করে বিজেপি কর্মীদের বাড়ির দেওয়াল দখল করে নিয়ে সেখানে তারা নিজেদের সভার জন্য দেওয়াল লিখন করছেন। কোনো কোনো ক্ষেত্রে বাধা দিতে গেলে জুটছে হুমকি। এদের ভয়ে বিজেপির কর্মীরা অনেকেই প্রতিবাদ পর্যন্ত করতে ভয় পাচ্ছেন, এমনটাই অভিযোগ বিজেপির জেলা নেতৃত্বর। পাশাপাশি অভিযোগ উঠেছে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান সুলতাননগর সহ এলাকার বিভিন্ন বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে জোরপূর্বক দেওয়াল লিখন করছেন। দেওয়াল লিখন না করতে দিলে বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছেন। ভয়ে অনেক বিজেপি কর্মী বাধ্য হয়ে তাদের বাড়ির দেওয়ালে তৃণমূল নেতা কর্মীদের লিখতে দিচ্ছেন। গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। যদিও এলাকার বিভিন্ন অঞ্চলে এলাকার বিজেপি কর্মীদের ভয় ভীতি দেখিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের বাড়ির দেওয়ালে দখল করছে, জোর করে তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে দেওয়াল লিখনের কাজ করছেন, তাদের দলে টানার চেষ্টা করছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, প্রভাব বিস্তার করতে তারা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় সন্ত্রাস শুরু করেছে। তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন জেলা বিজেপির সম্পাদক কিষাণ কেডিয়া। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খান। তাদের দাবি 21শে জুলাই জনসভা উপলক্ষে এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লিখন করা হচ্ছে। এক্ষেত্রে নিয়ম মাফিক প্রত্যেকের কাছ থেকেই আমরা পারমিশন নিচ্ছি, তারপরে সেই দেওয়ালে সভার জন্য দেওয়াল লিখন করছি। বিজেপি এগুলো মিথ্যে অভিযোগ করছে। কিছু বিজেপি কর্মী দেওয়ালেও লেখা রয়েছে। আমরা এইভাবে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করছি। যদি আগামী দিনে ওরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে সেই দরজাও খোলা রাখছি। আর জানিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক দরজা। যে খবর পেলাম যে টিএমসি 21শে জুলাই জন্য কলকাতা যাওয়ার জন্য দেওয়াল লেখন আরম্ভ করে দিয়েছে। যেহেতু সামনে পঞ্চায়েত ইলেকশন, এই জন্য আরম্ভ করে দিয়েছে। বিভিন্ন এলাকায় এরা দেওয়াল লেখন করেছে, এটা প্রথম। এর আগে এরা কোনোদিন করেনি দেওয়াল লেখন। কিন্তু আমার সুলতাননগর অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে খবর আসছে যে বিজেপির দেওয়ালগুলো দখল করে লেখছে, দেওয়াল না জানিয়ে জোর জবরদস্তি লেখছে। এটা তো কালচার না। আজকে যে কোনো দেওয়াল লিখতে গেলে পরে বাড়ির মালিকের পারমিশন ছাড়া দেওয়াল লেখা যায় না। কিন্তু টিএমসি যেহেতু সরকারে আছে, ওরা যা ইচ্ছা তা করতে পারে। এখানে তো শাসন চলছে না। এই সরকার যতদিন থাকবে মানুষকে ভয়ে ভীতিতে থাকতে হবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নাই, তাহলে আমাদের বিরোধী দলের নিরাপত্তা কোথায় থেকে থাকবে? আপনারা দেখলেন যে দুদিন আগে ওনার বাড়িতে একজন ঢুকে পড়ে গেছে, ওর নিরাপত্তা নাই। তা আমার জনসাধারণকে কীভাবে নিরাপত্তা দিবেন? যে এলাকাতে যেভাবে দেওয়াল লেখন আরম্ভ করেছে, আজকে বিরোধী দল বাড়িতে যে দেওয়াল লেখন করছে, কমপক্ষে বিরোধী দলের নেতা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে তাদের পারমিশন নিয়ে দেওয়াল লেখা উচিত। কিন্তু তারা সেটা করছে না, ভয় দেখিয়ে টিএমসির নেতারা করছে, এই বুলবুল খান করছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী ফের আইন শৃঙ্খলা এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে রাজ্যকে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের দাবি, তুষ্টিকরণের রাজনীতি বাংলার ভবিষ্যৎকে সংকটের মুখে দাঁড় করিয়েছে। ধনখড়ের মন্তব্যের পাল্টা এসেছে তৃণমূলের তরফেও। এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশভাগের চক্রান্তকে প্রতিহত করেছিলেন, কিন্তু আজ বাংলার ভাগ্যকাশে ফের সংকটের কালো মেঘ।
তুষ্টিকরণের রাজনীতি গণতন্ত্রের জন্য বিপজ্জনক। ভারতের সংবিধান নিরপেক্ষ এবং সবার সমান অধিকার নিশ্চিত করে, ন্যায় বিচারের কথা বলে। কেন্দ্রীয় সরকার সেই নীতি মানলেও এ রাজ্যের গণতন্ত্র বিপন্ন। এরপর সুর আরও চড়িয়ে জগদীপ ধনখড়ের বক্তব্য, বাংলায় মাটিতে গণতন্ত্রকে কোনোভাবেই শেষ নিঃশ্বাস ফেলতে দেব না। বাংলায় মানুষকে বলছি প্রতিবাদ করুন, বুদ্ধিজীবীদের বলছি প্রতিবাদ করুন। বস্তুত বাংলার বুদ্ধিজীবীদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জগদীপ ধনখড়ের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া এসেছে তৃণমূলের তরফে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যপালের ভূমিকা দুর্ভাগ্যজনক। রাজ্যপালকে রাজ্যপালের মতো কাজ করতে হবে, উনি রাজনৈতিক ব্যক্তিত্বের মতো কাজ করছেন। এর আগে বাংলায় অনেক রাজ্যপাল এসেছে, কেউ এভাবে কথা বলেনি। শান্তনু সেন আবার সরাসরি রাজ্যপালের অপসারণের দাবি করেছেন। তার বক্তব্য, রাজ্যপাল বিজেপির তল্লিবাহকে পরিণত হয়েছে, বিজেপি নেতার ভূমিকায় বিজেপি নেতার মতো কথা বলছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাবো, এ ধরনের অগণতান্ত্রিক রাজ্যপালকে অপসারণ করুন। ধনখড়ের মন্তব্যের পাল্টা এসেছে বুদ্ধিজীবী মহল থেকেও। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বলেছেন, গণতন্ত্রের প্রশ্ন এলে শুধু রাজ্যের কথা বললে তো হবে না, কেন্দ্রের কথাও বলতে হবে। সারা ভারতবর্ষে গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন, শুধু বাংলা নিয়ে আলাদা করে বলার জায়গা নেই। অভিনেতা কৌশিক সেনও একই সুরে ধনখড়কে বিঁধেছেন। তার বক্তব্য, আমরা কিন্তু সব বিষয়ে সরব হচ্ছি। বাংলায় যে পরিমাণ অগণতান্ত্রিক কাজ হচ্ছে, তার চেয়ে অনেক বেশি অগণতান্ত্রিক কাজ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, গোটা ভারতবর্ষে। And which we cannot allow to happen is extreme appeasement and communal patronage. Indian Constitution allows fair approach, equality for all, justice for all. That is why the central government has given a categorical indication, सबका साथ, सबका विकास, सबका प्रयास, because that is the spirit, a sense of Indian Constitution. आज के दिन I appeal to Bengali intelligentsia. I appeal to Bengali intelligentsia in the name of Dr. Shama Prasad Mukherjee that they should not keep silence. They should break the silence on the kind of decimation of democratic values we are having. We have become a laboratory for violation of human rights. We cannot allow this state where democracy breathes last. Every effort has দেবী কালীকে নিয়ে মন্তব্যের জন্য মহুয়া মৈত্রের বিরুদ্ধে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে। রবীন্দ্র সরোবর থানা থেকে শুরু করে বউবাজার থানা, প্রতিটি জায়গাতেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। দেবী কালী নিয়ে মন্তব্যের জেরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কালীকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। এই অভিযোগে অবিলম্বে তার গ্রেপ্তারির দাবি জানিয়েছে বিজেপি। এই নিয়ে বউবাজার থানায় ডেপুটেশন দিয়েছে বিজেপি মহিলা মোর্চা। সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপির তরফে বউবাজার থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে মোট 56টি অভিযোগ করা হয়েছে। এদিন বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী। কালী নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়া মৈত্রকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বলে দাবি করেছেন বিজেপির মহিলা কর্মীরা। এদিন বিজেপির মহিলা মোর্চার প্রেসিডেন্ট তনুজা চক্রবর্তী জানান, আমরা গোটা রাজ্য জুড়েই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। তিনি জানান, যখন ডেপুটেশন দিতে যায় সেই সময় বউবাজার থানায় অফিসার ইনচার্জ থানায় ছিলেন না। থানা তরফ থেকে আমাদের বলা হয়েছে বিকেলের মধ্যে আমাদের করা
মহুয়া মৈত্রের বিরুদ্ধে 56টি অভিযোগের কমপ্লেন নম্বর আমাদের হাতে তুলে দেবে। এ বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল শুভঙ্কর সিনহার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। পাশাপাশি বিজেপি নেতা রাজস্বী লাহিড়ী ইতিমধ্যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কলকাতার রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই সব অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগ আঘাত করার অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে রাজ্য পুলিশ সূত্রে খবর, মহুয়া মৈত্রের বিরুদ্ধে এখনো পর্যন্ত জেলা স্তরে কতগুলি থানায় কি অভিযোগ দায়ের হয়েছে তা স্পষ্টভাবে রিপোর্ট আকারে তাদের কাছে আসেনি। যদিও বিজেপির তরফ থেকে এদিন দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় এবং জেলার স্থানীয় থানার তারা মহুয়া মৈত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবেন। কমপ্লেন লেটার উইথ 55 কপিজ। ওনাদের যেহেতু আইসি এখন এখানে নেই, সাক্ষী দিতে আদালতে গেছেন, বিকেলে ওনারা আমাদের কেস নাম্বারটা দেবেন বলেছেন। আমরা বিকেলবেলা এসে কেস নাম্বারটা পাবো এবং ওনারা আমাদের সহযোগিতা করেছেন। ওনারা 72 ঘন্টা টাইম নিয়েছেন। ওনারা বলেছেন আমরা কথা বলবো এবং তারপরে আপনাদের हम लोग गए थे पर आईसी नहीं थे, उन्होंने अदालत में गया था। जो अंदर गई थी वो यहाँ पर बाहर आ चुकी है। पुलिस ऑफिशियल्स वहाँ पर जो पुलिस ऑफिशियल्स थे उन्होंने हमारा 56 कंप्लेंट लेटर लिख दिया जो विथ along with 55 कॉपीज विथ मी। तो हमारे नेक्स्ट हम लोग आएंगे बिकल में, वो लोग केस नंबर देंगे तो तब हम लोग केस नंबर पाएंगे। तो 72 आवर्स हम लोगों के उन्होंने टाइम दे दिया। पुलिस कोऑपरेट किया है, यानी आप बाकायदा आपका एफआईआर दर्ज हो चुका है ना? हाँ हो गई। कंप्लेन हुआ है या एफआईआर? ना अभी तक केस नंबर नहीं मिला, यही बोला वो बिकल में देंगे। जब आईसी अदालत के साक्षी देने के लिए गए थे, जब फिरेंगे तब बिकल में वो लोग दे देंगे। एफआईआर आपके कितने? 56 यहाँ पर हुआ और हम लोग इवनिंग में जान सकते हैं जो और ऑल ओवर वेस्ट बंगाल हम लोग जहाँ किया है थाना में कितने हुआ। टोटल नंबर हम इवनिंग में जाएंगे। दीदी थोड़ा आप पीछे इधर तो वी आर स्पीकिंग टू तरुजा चक्रवर्ती दीदी। अच्छा হ্যাঁ বলুন। আমরা বউবাজার থানায় গিয়েছিলাম। সময় এখন ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো অন্যান্য খবরে। শিলিগুড়িতে দাপিয়ে বেড়াচ্ছে বিষাক্ত নাইরোবি ফ্লাই বা রোগ বিটল কিংবা অ্যাসিড পোকা। এই পোকার দাপটে ইতিমধ্যেই শিলিগুড়ি শহরের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। এই পোকার সংস্পর্শ যে জায়গায় হয় সেই জায়গা লাল হয়ে ফুলে উঠেছে। তবে এই পোকার দাপটে শুধু অসহ্য যন্ত্রণাই নয়, অন্ধত্ব এমনকি কিডনি বিকলও হতে পারে বলে চিকিৎসকদের মতামত। মূলত এদের আক্রোশ মুখের উপর। সম্প্রতি শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় এক ছাত্রের চোখের চারপাশে অ্যালার্জির মতো ফুলে গিয়ে অসহ্য যন্ত্রণা হতে শুরু করে। চিকিৎসকের কাছে নিয়ে গেলে মলম দেন তিনি, কিন্তু সেই মলমও কাজ হয় না। চোখের ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি বিষয়টি খোলসা করেন। তবে চিকিৎসায় বর্তমানে অনেকটাই সুস্থ ছাত্রটি। শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার মানুষকে আতঙ্কিত না হয়ে সাবধানে থাকতে বলেন। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন চিকিৎসক সন্দীপ সেনগুপ্ত নিজেও এই পোকার আক্রমণে আক্রান্ত। তিনি বললেন, ইদানিং লাল রঙের এক ধরনের পোকা খুব দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই পোকার আক্রমণ যদি সেইভাবে হয় তাহলে কিডনি বিকল হয়ে যেতে পারে। কাজেই খুব সতর্ক থাকতে হবে সকলকে। চারপাশে উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয়ের জুলজি প্রফেসর এবং পতঙ্গ বিশেষজ্ঞ অধ্যাপক ধীরাজ সাহা বললেন, এই পোকা কামড়ায় না। কোনোভাবে এই পোকার সংস্পর্শে মানুষের ত্বক আসলে এই পোকার ভেতর অ্যাসিড জাতীয় বিষাক্ত পদার্থ থাকে, সেটা ছড়িয়ে পড়ে।
জায়গা জুড়ে ব্লিস্টার ফর্মেশন হচ্ছে, প্রচণ্ড জ্বালা করছে। এমনকি বিভিন্ন লিটারেচার এটাও বলছে যে এই পোকার কামড় যদি সেরকম পরিমাণে হয় তাহলে এমনকি কিডনি ফেলিয়ার পর্যন্ত হতে পারে, আর চোখে যদি সেভাবে যায় তাহলে কিন্তু অন্ধত্ব ডেকে আনতে পারে। কাজে আমাদের খুব সতর্ক থাকতে হবে। দেখুন, ক্রস ভেন্টিলেশন তো আমরা কোভিডের সময় বলেছিলাম যে জানলা খোলা রাখতে, কাজেই জানলা সবসময় বন্ধ করে রাখা মুশকিল, কিন্তু যাদের পক্ষে সম্ভব অন্তত জানলায় নেট দেয়া। আর 2 নম্বর কথা হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটলেই চিকিৎসকের পরামর্শ নিন। সাধারণত স্টেরয়েড অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট বা কখনো সিস্টেমিক ডোজেও দিতে হয় যদি খুব বেশি প্রাবল্য দেখা যায়, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কিভাবে এর থেকে রেহাই পাওয়া যায়, ব্রিডিং প্লেসগুলো আইডেন্টিফাই করে সেখানে স্প্রে করতে হবে, কারণ কোন পোকার কামড়ে কি হচ্ছে সেটা সবসময় আইডেন্টিফাই করা যায় না। তবে এটুকু বলতে পারি যে আমাদের মেডিকেল কলেজে এখনও এরকম পেশেন্ট আমরা পাইনি যে পোকার কারণে যার কিডনি ফেলিয়ার হয়েছে বা যার চোখে দৃষ্টিশক্তি চলে গেছে। কাজেই সিরিয়াসনেস অতটা হয়নি, কিন্তু যাদেরই কামড়াচ্ছে তাদেরই কিন্তু প্রচণ্ড হাতে জ্বলছে এবং বেশ কিছু। এখনকার মতো এক্সপ্রেস নাও এই পর্যন্তই। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে।